জাল বুনেছেন, মুখ দিয়ে কাটিয়ে দিচ্ছেন, দাউনিয়া চালাছেন, কান ফাঁস বান্ধিছেন ১.৫ হাতত, তাহলে কখন খাওয়া দিলে এই জালত মাছ উঠবে? ওই যে ঘাই আলোক করে যে টাঙ্গাল লাগবি, এই যে কান পাটের সাথে এই দাউনিয়া গেরো দিয়ে ঘাই ইনকে পকেটের লান করা লাগবে না? মানুষ তো বোঝে না ভাই, ইলে কি তার তোরা জালের ইনকা পকেট হয় না নিচে, তা কি কয়? ওই জাল উল্টা ঘাই বান্ধে, তারপর ঘাই বান্ধা হলে ওটা আবার সিধা করে। যখন ঘাই হবে তখন খাওয়া দিলে মাছ উঠবে, তোর বল ঠিক কিনা? হুজুর উঠেন খা, এই সময় উঠে গেলে হবে না। তো এটা না বুঝলে আপনি উঠে যা কি করবেন? আপনি ভাইরা আমার, অল্প কথা আপনাকে জান্নাতে দিতে হবে, ধরে কোন আল্লাহু আকবার দেয় তখনই ঠাইসা ধরে। এটি যদি ঠাইসা ধরতে দেরি করে তাহলে জিলাপি পটকা পটকি হবে, ওই একবারে ধরা লাগবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাইসা ধরছে, ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক, সেই 40 দিন পর পর তাই পেশাব পায়খানা করছে, তাই কি কমতা মরদ করে? আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাচা দায় কাবন কিনবে আর ভাজতে দায় বাঁশ কাটবে। তারই আবার গরম কি কয় যে ইনশাল্লাহ মোকাবেলা করব। হ্যাঁ, আহা ভাইরা আমার, এবং দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অ্যাডভোকেট মামুনুর রশিদ, এডিশনাল পিপি, জজ কোর্ট, জয়পুরহাট। আল্লাহ ভাইজান আল্লাহর আইনের পক্ষে কোর্টে কথা বলার তৌফিক দান করুক, আমিন। জনাব মোহাম্মদ আরমান আলী হিরো ভাই, প্যানেল চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি পুরানোপল। আল্লাহ ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ বেলাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ ভাইকেও দিনের জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা আনোয়ার হোসেন জয়পুরহাট, বিশিষ্ট আলিমী দ্বীন, সঙ্গীত শিল্পী, আমার খুব বন্ধুবর ভাই, আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরেকজন মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী বক্তা, আলহাজ হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, পেশ ইমাম ও খতিব, সুগার মিল জামে মসজিদ, জয়পুরহাট। আল্লাহ ভাইদেনকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ সোহাগ মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহ ডাইনে বামে অনেকগুলি ভাইয়েরা, আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘদিন আপনাদের সামনে কথা বলি। এইবার কিছু কথা বলতেছি, জীবনে যত কথা বলেছি এই কথাও যদি আল্লাহ কবুল না করে, এইবারে আমরা কথা বলছি যে আপনি তো আল্লাহ বলেছেন ইজা জা আ নসরুল্লাহি
ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াব। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা বলছেন, যখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় এসে যাবে তখন তোমরা দেখতে পাবে দলে দলে লোক ইসলামের ভেতর দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর সাহায্য আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে এসে গেছে। কতক্ষণ এসে গেছে। মানুষের অন্তরের যে বাসনা সাধনা, আমার মনে হয় আল্লাহ যেরকম মোটর সাইকেলের চাবি অন করলে সবুজ একটা বাতি জ্বলে, নিউট্রাল বাতি, আল্লাহ রাতে রাতে মানুষের ওই নিউট্রাল বাল্ব খালি অন করে দিচ্ছে। আজকে বিকেলে যা, আগামীকাল সকালবেলা দেখা যায় আরো 10 বৃদ্ধি। আল্লাহু আকবার। মানুষ যখন ইসলামের পক্ষে আসবে আল্লাহ খুশি হয় তাদের আরো শক্তি বাড়াইয়া দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। তার ভেতরে একটা মখলুকাত আমরা আশরাফুল মখলুকাত, জোরে বলুন ঠিক কিনা। 17,999টি মখলুকাত মানুষের গোলামি করে, আর একমাত্র মানুষ গোলামি করবে কার? চিৎকার করে বলেন কার? আশরাফুল মখলুকাত আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আমাদের বিবেক, আমাদের চাহনি, আমাদের চক্ষু, আমাদের কান, নাক, মুখ, জিহ্বা, পা, হাত, শরীরের গঠন দিক দিয়া এমন কোনো মখলুকাত নাই মানুষের মতো নাক আর কপাল দিয়া মহান সৃষ্টিকর্তাকে সেজদা করে, এমন কোনো মখলুকাত পৃথিবীতে আর নাই। আমরা সবাই ভদ্র, ধরে কোন আল্লাহু আকবার। নামাজ না পড়লেও ভদ্র, রোজা না করলেও ভদ্র, কারণ জাতি তো আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, ধরে কোন আল্লাহু আকবার। আমরা জেনারেল ভদ্র। সুবহানাল্লাহ। কি সুন্দর জাতি, বাক শক্তি সম্পন্ন। এই জন্য কিছু কিছু গাড়িতে দেখি লেখা থাকে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত কি? মানুষের বিবেক। এই কথাটা ট্রাকতি লেখা থাকবে না ওটা আমাকে অন্তরে সেট করা লাগবে? কতকগুলা সিএনজি লেখা থাকে যে নামাজ কায়েম করুন, ট্রাকত লেখা থাকে নামাজ কায়েম করুন, কিন্তু আসলে ড্রাইভার কি পড়ে? কতক্ষণ কেউ আবার লেখা থাকে ট্রাকত শাহজালাল পরিবহন, ওই লেখা থাকে ওই অলির নাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ আমাকে নাম হলো মোহাম্মদ আব্দুল সাত্তার, আমরা মোহাম্মদ লিখেছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এটা কোনো আসলে মোহাম্মদের গুণ অর্জন করার জন্য নয়, এটা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ তাহলে এই ভদ্র মানুষক সৃষ্টি করেছে এটাকে জেনারেল। যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আদিবাসী, সাঁওতাল, তারপরে ইহুদি, নাসারা, যত কিসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র। আল্লাহু আকবার। এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই। ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে। ভাই একে পাকের এটি এখানে এত গোলমাল করে কি কারণে? এই কর্তৃপক্ষ দেখেন তোরা এত তাবারক পাক করতে এতক্ষণ লাগে। এই মেম্বার সাহেব যারা প্যাকেট করে দেবে কেন চিল্লা পাল্লা কম করবে এখন, তো ওনাদের তো বক্তৃতা শোনা দরকার। ভাইরা আমার, এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্র, উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আল্লাহ 2টা শর্ত নাজিল করেছেন। যেরকম আল্লাহু আকবার। কয়টা শর্ত? এই ভদ্র থেকে উৎকৃষ্ট বানাবে কে? কাজ করা লাগবে কটা? মাত্র 2টে। আপনি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك هم خير البرية। যদি তোমরা উৎকৃষ্ট হতে চাও ভদ্র থেকে, তাহলে দুটা গুণ, একটা হলো কি ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ। সুবহানাল্লাহ। ঈমান আর ভালো কাজ করলে তাই কি হলো? উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে বেশি খাটনি লাগলো? আমাকে ঈমান আসি, খেলে না ভালো কাজ করা কেবা, কিন্তু ঈমান আছে, অনেকগুলো অকাম করে, আবার অনেকগুলো ভালো কাম করে। তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা, কফি, শাঁসিলাও, আনাজ, আলু, লাউ, 10-12টা তরকারি যদি পাক করা হয়, কি কোন তরকারির নাম কবে না? এই সবজি পাক, লাবড়া, মরদ আছে, কে করলো রে এরা? এই তরকারির নাম কি? লাবড়া। এখন কেউ যদি জামাইয়ের দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির কাছে খাবার, ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন এই তাড়াতাড়ি লাবড়া নিয়ে আসো, বহু লোক উঠে চলে যাবি, কে রে দাওয়াত দিলে সে লাবড়ার কথা কয়, কে কথা কয় না বাড়ি? লাবড়া কি ভালো তরকারি? কোনো ভিটামিন বেশি, অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাবড়া। তে আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক, কিন্তু লাবড়া ইমানদার কি ইমানদার? তাহলে একে আবার খাঁটি ইমানদার বানান লাগবে। আমরা সবাই কালেমা পড়ি, কথা ঠিক কিনা? এখন এই কালেমা পড়লেই, আপনি কালেমা পড়লেও লাবড়ার হাতর থেকে বাঁচা পারছে না, কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে, বছর অন্তর ঈদের নামাজ, তারাবির নামাজ, এতেকাব হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে। যেরকম খাজনা দেবার গেলে সুদ দিচ্ছেন, পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন, কিস্তির টাকা নিচ্ছেন, সিসি লোন করিচ্ছেন, বউ বিটি পর্দার নাই, অন্যায় অপকর্ম চলিচ্ছে। তাহলে অনেকগুলি খারাপ কাজ, অনেকগুলি ভালো কাজ, তারই মধ্যে ফাঁকত আবার কালমা। কথা বোঝেন? এর কালমা যে আমরা পড়ছি, এটা কি আসলে কোরআনের অনুযায়ী পড়া ঠিক আছে? নাই। এখন অরিজিনাল ঈমান আনতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলেছেন একটা শর্ত তোমাকে পালন করতে হবে, এই এক শর্ত পালন করলে তোমার বউ বাচ্চা, বিবি বাচ্চা, ফ্যামিলির লোক, দেশের লোক সব জান্নাতে যাবে। কয় শর্ত? ভাইরা আমার, ঈমান এনেছি, রসুলের দাওয়াত পেয়েছি কোরআনুল কারিমে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। কালেমা পড়লেই মুক্তি, রসুলের কথা আর আল্লাহ নাজিলকৃত আয়াতের কথা। এখন কালেমা কখন পড়লে মুক্তি হবে প্রশ্ন আছে, তাই না? কালেমা কখন পড়লে মুক্তি হবে? আপনি 7.5 হাত তোরা জাল বুনাছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, 1.5 হাতত কান পাশ বান্ধিছেন, দাউনে ঢুকাছেন, তাহলে এই জাল যখন খাওয়া দিবেন, কখন মাছ উঠবে? কোন তো জাল বুনেছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, দাউনে চালাছেন, কান পাশ বান্ধিছেন 1.5 হাতত, তাহলে কখন খাওয়া দিলে এই জালত মাছ উঠবে? ওই যে ঘায় আলোক করে যে টাঙ্গাল লাগবি, এই যে কান পাটের সাথে ডাউনে লেজা গেরো দিয়ে ঘাই ইনকে পকেটের লান করা লাগবে না? মানুষ বোঝে না বাড়ি কি তার তোরা জালের ইনকা পকেট হয় না নিচে, তা কি কয়? ওই জাল উল্টা ঘাই বান্ধে, তারপর ঘাই বান্ধা হলে ওটা আবার সিধা করে। যখন ঘাই হবে তখন খাওয়া দিলে মাছ উঠবে। ধরে বলুন ঠিক কিনা? হুজুর উঠেন খা, এই সময় উঠে গেলে হবে না। তা এটা না বুঝলে
আপনি উঠে যা কি করবেন আপনি ভাইরা আমার অল্প কথায় আপনাকে জান্নাতে দিতে হবে ধরে কোন আল্লাহু আকবার। তখনই খাওয়া দিলে মাছ উঠবে জালে, যখন জালের ঘাই হবে ধরে কোন ঠিক কিনা, তখনই কালমা পড়লে আপনি ইমানদার হবেন। যখনই একটা শর্ত পালন করবেন, শর্ত পালন না করলে কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে পূর্ণ ইমানদার হওয়া যায় না। তাহলে সেই শর্তটা কি? শর্তটা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো তারপরে তুমি ঈমান আনো। তাগুত কি? মসজিদের ইমাম কোনোদিন বলতে পারি না, সবার বক্তারা বলতে পারি না, মাঠের ইমাম বলতে পারি না। তাগুত কি? তাগুত যদি প্রত্যাখ্যান করা না হয়, কতিবার কালিমা পড়লে ঈমান আনা যায় না। আল্লাহর নবীর হাতে হাত দিয়া যারা না কালিমা পড়েছিলেন, কালিমা পড়ার পর 1 মিনিটের জন্যে তাগুতের পক্ষে তারা থাকেন নাই। ওই জন্যে রসুলের জীবদ্দশায় 10 জন সাহাবীকে বেহেশতের টিকিট দেয়া নমুনা দেখে দিয়ে গেছেন, যারা তাগুত বিরোধী হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে তাগুত কি? তাগুত হলো ফেরাউন তাগুতি শক্তি, নমরুদ তাগুতি শক্তি। এ বাবা ভলিউম কমে গেল, কি হতো কথা ফাটে ফেলে দেওয়া লাগবে। তাগুতি শক্তি কারা? ফেরাউনক যদি এখন গালাই কেউ রাগ করে না, কত করে না? ফেরাউন দরিয়ার ভেতর ডুবে যাচ্ছে, আল্লাহ কয় জিবরাইল ধর ঠাইছে। যেরকম জিলাপি তাওয়াত ভাজে যখন করা হয়ে যায়, পার্শ্বে কয়রার ভেতর শিরা, একজন প্লাস্টিকের টুলের উপর বসে থেকে চাবি জালের মতো নিয়ে বসে আছে। একসার যখন শিক দিয়ে ফেলে দেয় তখনই ঠাইসা ধরে। এটি যদি ঠাইসা ধরতে দেরি করে তাহলে জিলাপি পটকা পটকি হবে, ওই একবারে ধরা লাগবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাইসা ধরছে, ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক, সেই 40 দিন পর পর তাই পেশাব পায়খানা করছে, তাই কি কমতা মরদ করে। আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাচা দায় কাপড় কিনবে আর ভাজতে দায় বাঁশ কাটবে। তারই আবার গরম কি কয় যে ইনশাল্লাহ মোকাবেলা করব। হ্যাঁ হা ভাইরা আবার ফেরাউন মাথা ঝাঁকি দেয় বাঁচার জন্য। আল্লাহ বলে জিবরাইল ছেড়ে দে। আবার মাথা দেখাছে, বলে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল 450 বছর সুযোগ দিছি রে জিবরাইল। এই ফেরাউন 80,000 মানুষ মেরেছে, 80,000 শিশু সন্তান মেরেছে। আমার মুসাকে এমন ভাবে আক্রমণ করার জন্য তারা ধরেছে, আমি রাস্তা করে দিয়ে আমার নবীকে পার করে দিয়েছি। ওই রাস্তা আসি, ফেরাউন কি রাগ, ওই পার গিয়ে আমার মুসাকে ধরবে, কথা ঠিক কিনা? ওই মনে করতে বাপরে কি সুন্দর রাস্তা রে, 1টা 2টা 12টা রাস্তা। তখন কোন ফেরাউনের হাতত সৈন্যের ক্ষমতায় ছিল, ওর টাকা পয়সা রাজত্ব সব কোনো ঘাটতি ছিল না, ভাত করে নামিছি। তখন পরের বার করছে যে আমানতু বিল্লাহ, তখন করছে আবার ঠেসে ধরছে।
তখন আবার বাঁচার চেষ্টা করছে। তখন আল্লাহ কোথায় জিবরাইল ছেড়ে তো দিয়ে এখন কী কয় দেখি তো। 400 বছর সুযোগ দিচ্ছি, আমান্তু বিল্লাহ কয়নি। হ্যাঁ, এই যে আমাদের দেশে হজ করবার দায় লক্ষ লক্ষ মানুষ। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। 60 বছর 70 বছর